সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন দেবরাজ দেব। দেবরাজ, সালাম মুর্শেদীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাকে এখন কোথায় নেওয়া হবে? ধন্যবাদ সাকিব। আমরা এই মুহূর্তে আছি ডিবি কার্যালয়ে। আপনি বলছিলেন আসলে সাবেক সংসদ সদস্য, খুলনা 4 আসনের সাবেক এই সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে ডিবি কার্যালয়ে আটক করে আনা হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। সাবেক এই সংসদ সদস্য এবং সেই সাথে সাবেক জনপ্রিয় এই ফুটবলারকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে 2022 সালের ফুলতলায় একটি হত্যা মামলায়, এবং সেই মামলাতেই আসলে মূলত আটক করা হয়েছে এবং আগামীকাল তাকে হয়তো আদালতে তোলা হবে। রিমান্ডের আবেদন করবে পুলিশ এবং সেখান থেকে আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর হয় এবং তথ্য সংগ্রহ এবং তাকে জিজ্ঞাসাবাদ করার কথাই কিন্তু আমাদের ডিবি কার্যালয় থেকে জানানো হয়েছে। আমি একটু যদি বলে রাখি, উনি কিন্তু 2018 সালের খুলনা 4 আসনে উপনির্বাচনের মাধ্যমে কিন্তু সংসদ সদস্য হন এবং 2024-এর 7 জানুয়ারি নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়। এছাড়া 2008 সাল থেকে তিনি বাফুফের অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে এসেছেন এবং 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং সেই সাথে তিনি একজন তৈরি পোশাক খাতের ব্যবসায়ী হিসেবে বিজিএমইএ অর্থাৎ তৈরি পোশাক খাতের যে ব্যবসায়িক সংগঠন, সেই সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং বাফুফেতে দায়িত্ব থাকাকালীন তার নামে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে অনিয়মের কথা উঠে এসেছে। তো ডিবি কার্যালয় থেকে আমাদের যেটি জানানো হয়েছে, 2022 সালের এই ফুলতলার হত্যা মামলার সাথে সাথে আসলে আরও কোন ধরনের আসলে যে দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আসলে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখার কথা কিন্তু আমাদের জানিয়েছে। তো এখন আসলে অপেক্ষায় আমরা দেখতে পেয়েছি যে গত 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ বড় নেতা মন্ত্রীরা কিন্তু আসলে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় আসলে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন সময়ে এবং তবে আব্দুস সালাম মুর্শেদীর নামে এখন পর্যন্ত এই যে আপনার ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যে নিহত ব্যক্তিরা রয়েছেন তাদের কোনো মামলায় কিন্তু তাকে আসলে গ্রেপ্তার করা হয়নি এবং তার নামে এই ধরনের আসলে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তো যেটি বলছিলাম, 2022 সালের আসলে ফুলতলা সেই হত্যা মামলার থেকেই কিন্তু তাকে মূলত আটক করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে কালকে আদালতে তোলা হবে এবং পরবর্তী আসলে সংবাদে আসলে আগামীকালে জানা যাবে আসলে কতদিনের রিমান্ড আসলে আদালত মঞ্জুর করে। সাকিব। সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব।